কেউ যদি আমাকে তার 2 নম্বর বউ করে নিয়ে যায় তাতে আমি রাজি। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো ঠিক আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে বোন, অসহায় বোন। আজ শুনবো অসহায় বোনের জীবন বৃত্তান্ত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? মারিয়া। মারিয়া। আপু, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লাতে। আপু, আপনার বয়স কত? 26 বছর। আপু, আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছেন, ভাই আছেন, আমি। আপু, আপনার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। কতদিন সংসার করেছেন? 1 বছর। কোনো ছেলেবেলে আছে? জি না, ডিভোর্স হয়েছে কেন? আমার হাজবেন্ড ভালো না, এই জন্য আমি ঠিক মতো চলে আসছি। আচ্ছা আপু, আপনি যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন, আপনি কিভাবে জানেন যে আমাদের অফিসে অসহায় মেয়ের দায়িত্ব দেওয়া হয়? আমাকে একজন বলছে, এই জন্য আমি এখানে আসছি। শুনে আসছেন, হ্যাঁ। ভালো কথা। আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানুষের হাতে দেওয়ার জন্য। আচ্ছা আপু, আপনি কেমন পাত্র চাচ্ছেন? পাত্র বয়স যতই হোক না কেন আমার কোনো সমস্যা নাই, ভালো একটা মনের মানুষ। মানে বয়স 40, 50, 60 হলেও সমস্যা নেই, কিন্তু মনটা ভালো হতে হবে। এই যে শুরুতে আপনি একটা কথা বললেন, কেউ যদি আমাকে ভালোবেসে তার 2 নম্বরের স্ত্রীও বানায় তাতে আমি রাজি আছি। হ্যাঁ। আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আপনার কি ফোন আছে? জি না, ফোন নাই, তাহলে আমার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবেন। সুপ্রিয় দর্শক, মারিয়াপুর যারা ভিডিও দেখছেন দেশ ও বিদেশ থেকে, ওনার কোনো ফোন নাই, আমাদের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা মারিয়াপুর ছবি সেন্সর দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা মারিয়াপুর সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিব। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আচ্ছা আপু, আপনি তো মুসলিম তাই না? জি। নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, আপু, আপনার যোগ্যতা কেমন পড়াশোনার? ক্লাস 10 পড়বেন। আপু, আপনার হাইট কত? 5 ফুট 5 ইঞ্চি। 5 ফিট 5 ইঞ্চি, দারুণ হাইট। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা আপু, আপনার দেশের বাড়িতে যখন আপনার বাবা মারা যায় তখন আপনার কেমন ছিল মন মানসিকতা? একদম ভালো ছিল না। খুবই খারাপ ছিল না? ছায়াটা হারিয়ে যাচ্ছে। বাবা যখন চলে যায় তখন বোঝা যায় যে বাবা কেমন মানুষ ছিলেন। একটা কথাই আছে, বাবা যদি বৃদ্ধ হয়, যদি গরু সেও থাকে, পরিবার পরিবেশ সুন্দর থাকে। আর যখন বাবা চলে যায় তখন মানে সুন্দর পরিবেশটাও, সুন্দর পরিবারটাও নষ্ট হয়ে যায়। বৃদ্ধ হলেও বাবা ঘরে শুয়ে থাকা উচিত ছিল, কিন্তু আপনার বাবা চলে গেছেন। আচ্ছা আপু, আপনার কতদিন আগে ডিভোর্স হয়েছে? আমার 3 বছর। 3 বছর। 3 বছরও এখনো বিয়ে হয়নি কেন? আর ভালো লোক পাই না, এই জন্য আমি বিয়ে করব। আচ্ছা, আপনার 3 বছর ডিভোর্স হয়ে গেছে, এখনো বিয়ে হয়নি কেন? আমাকে যাই যে দেখে সে বলে টাকা দিলে তারপর আমি বিয়ে করবো, যৌতুক ছাড়া আমাকে নেবে না। এই জন্যই যৌতুকের কারণে আপনি আমাদের ভবিষ্যে আসছেন। থ্যাংক ইউ আপু, আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানুষের হাতে তুলে দেওয়ার জন্য। আরেকটা আপু কথা ছিল আমার, যদি কোনো দেশি বা বিদেশি বাইক, তো বয়স কম থাকে না, 30, 40, 50 হতে পারে। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু, ভালো থাকবেন।